টেট একটি রিক্রুটমেন্ট পদ্ধতি মানে প্রসেসে একটি সূচক মাত্র। কোনো ক্যান্ডিডেট তিনি টেট পাস করেছেন মানে এই নয় যে তিনি চাকরি পাওয়ার যোগ্য। তাকে কিন্তু রিক্রুটমেন্ট পদ্ধতিতে যে সমস্ত সূচক আছে সেই সূচকগুলোতে তাকে পার্টিসিপেট করবেন। তার ভিত্তিতে মেধা তালিকা তৈরি হবে এবং তার নিয়োগপত্র হবে অ্যাকর্ডিং টু মেধা তালিকা। নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। তো বন্ধুরা, তোমরা হয়তো জেনে থাকবে গতকাল আমাদের রাজপথে আমাদের 2022 টেট পাসদের পক্ষ থেকে একটা মহা মিছিলের আয়োজন করা হয়েছিল এবং সেখানে কিন্তু অনেকজনই উপস্থিত ছিল। তো সেই আন্দোলনের পরবর্তীতে পর্ষদের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেখানে কি বলা হয়েছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা প্রত্যেকেই জানো আমরা বহুদিন ধরে অপেক্ষা করে আছি। সেই 2022 থেকে আজ 2025 প্রায় তিনটে বছর কিন্তু আমরা অপেক্ষারত অবস্থায় রয়েছি আমাদের একটু নিয়োগের বিজ্ঞপ্তির জন্য। তো আমরা 2017 থেকে কিন্তু কোনো টেট পরীক্ষার বিজ্ঞপ্তি পাইনি। অবশেষে 2022-এ আমরা টেট পরীক্ষার বিজ্ঞপ্তি পেয়েছিলাম, কিন্তু 2022-এর রেজাল্টের পরে প্রায় 3টে বছর অতিক্রান্ত হতে চললো, এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি আসছে না। সেই জন্য আমরা দিনের পর দিন ধরে আন্দোলন তো করেই যাচ্ছি, কিন্তু আন্দোলনের জেরে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু এখনও পর্যন্ত আসছে না। তো সেই আন্দোলনের পরবর্তীতে পর্ষদ অফিস থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে তোমরা অবশ্যই পুরোটা দেখে নাও, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এখানে আজকাল প্রতিবেদনে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে। এখানে পর্ষদ কি বলেছে দেখো, যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না। এবারে কেন প্রকাশ করা যাচ্ছে না সেই বিষয়টা তোমাদের কাছে আলোচনা করছি। দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, যে সুপ্রিম কোর্টে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি সংক্রান্ত মামলাটি এখনও বিচারাধীন থাকায় প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না, এরকমটাই কিন্তু জানিয়েছে পর্ষদ, ঠিক আছে? মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এটা কিন্তু একটা বিজ্ঞপ্তি আকারে কিন্তু জানানো হয়েছে। এদিন পর্ষদের সচিব রঞ্জন কুমার ঝা এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুপ্রিম কোর্টে এই মামলাটি চলায় স্কুল শিক্ষা দপ্তর থেকে শ্রেণীভিত্তিক শূন্যপদের সংখ্যা পাওয়া সম্ভব হচ্ছে না। অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু কোনো রকমভাবে শ্রেণীভিত্তিক শূন্যপদ সংখ্যা পাওয়া যাচ্ছে না, মানে প্রেরণ করা কিন্তু হয়নি। শূন্যপদ চেয়ে পাঠানো হয়েছে, এর আগে পর্ষদ কিন্তু অনেকবারই বলেছে, কিন্তু সেই শূন্যপদ চাওয়ার ভিত্তিতে কত শূন্যপদ রয়েছে সেই বিষয়টা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানায়নি, ঠিক আছে? ফলে পর্ষদ ও নিয়োগ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। তো এবার তোমরা বুঝতেই পারছো যে পর্ষদ কেন বিজ্ঞপ্তি দিচ্ছে না, ঠিক আছে? এই যে ওবিসি মামলাটি, এই ওবিসি মামলাটি এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় থাকার জন্য কিন্তু কোনো রকমভাবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারছে না। কেননা শূন্যপদ যে চেয়ে পাঠানো হয়েছে সেই শূন্যপদ কত এখনও পর্যন্ত কিন্তু জানানো হয়নি। দপ্তর থেকে শূন্যপদের সংখ্যা পাওয়া গেলেই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে বলে কিন্তু জানিয়েছে পর্ষদের সচিব রঞ্জন কুমার ঝা, ঠিক আছে? একই সঙ্গে আরও জানানো হয়েছে, টেট নিয়োগ একটি ন্যূনতম সূচক মাত্র। নিয়োগের এই রকম টোটাল 5টি সূচক রয়েছে, ঠিক আছে? টোটাল 5টা সূচক রয়েছে, তার মধ্যে টেট হলো একটি। মোট 50-এর মধ্যে টেটের জন্য বরাদ্দ রয়েছে 5। তোমরা প্রত্যেকেই জানো টেট 150 নম্বরের পরীক্ষা হয়, তার মধ্যে কিন্তু এখানে 5 নাম্বার কিন্তু রয়েছে, ঠিক আছে, বরাদ্দ। বাদ বাকি যে রয়েছে যেমন আমাদের একাডেমিক যে ভাগগুলো রয়েছে, মাধ্যমিকের জন্য 5, উচ্চ মাধ্যমিকের জন্য 10 রয়েছে, তারপর হচ্ছে ডিএলএড ট্রেনিংয়ের জন্য রয়েছে 15, অন্যান্য যে সমস্ত কোয়ালিফিকেশানগুলো রয়েছে মানে যেগুলো ধরো এক্সট্রা কারিকুলামস তার জন্য রয়েছে 5, ঠিক আছে? তারপরে হচ্ছে আরও এই যে টেট পরীক্ষা তার জন্য রয়েছে 5, এরকমভাবে কিন্তু মোটামুটি ভাগ রয়েছে। টোটাল 50 নাম্বারের কিন্তু আমাদের মোট বরাদ্দ, ঠিক আছে? তো এই দিন 2022 সালের যে টেট পাস করা চাকরি প্রার্থীরা দ্রুত ইন্টারভিউর দাবিতে তারা কিন্তু বিকাশ ভবনের কাছে বেকার মেলা করেন, অর্থাৎ মানে তারা কিন্তু আন্দোলন বা ধর্ণা দিয়েছিল, ঠিক আছে? তো সেই ধর্নার জেরে কিন্তু মোটামুটি একটা বিজ্ঞপ্তি আকারে পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে যে কেন নিয়োগটা আটকে রয়েছে বা কেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা যাচ্ছে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এই হচ্ছে বিষয়। তো অবশ্যই পরবর্তীতে কোনো আপডেট পেলে তোমাদের কাছে আলোচনা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। আর কবে নাগাদ ইন্টারভিউ নিয়োগ বিজ্ঞপ্তি আসে সেটাই দেখার বিষয়। ওবিসি মামলাটি কবে যে শুনানি হবে সেটার উপর কিন্তু আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে। ওবিসি মামলাটি নিষ্পত্তি ঘটলেই কিন্তু আমাদের যে চেয়ে পাঠানো হয়েছে শূন্যপদ, সেই শূন্যপদের ভিত্তিতে কত শূন্যপদ রয়েছে সেটা জানানো হবে এবং সেই শূন্যপদটা পেলেই কিন্তু পর্ষদ মোটামুটি নোটিশ প্রদান করবে, সেরকমটাই কিন্তু জানিয়েছে। তো আজকের এইটুকুই। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। আজকের মতো টাটা, জয় হিন্দ, বাই।